ওরে আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী। হুজুর গাউসুল আজমকে ডাক দিয়া বলে, আব্দুল কাদের আপনি এসেছেন একা, কিন্তু আমাদের মজলিসের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ আপনাকে রিসিভ করার জন্য দাঁড়াইলাম, সবাই আপনার দিকে তাকায় আছি, কেউ কথা বলে না। ও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ও জিলানী গো, আপনি এসেছেন, আসার পরে কে যেন আমরা একটা আওয়াজ পাইলাম, আমাদেরকে বলতেছে জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটারে বড় করে দাও, কিন্তু আপনার সাথে সফর সঙ্গী দেখলাম না, কে আমাদেরকে এই কথাটা বলল? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেখানে যেতেন এই প্রোটেকশনের প্রোটেক্টের জন্য আল্লাহর ওলির সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ওলিদের ওলি, সব ওলিদের কাদের উপরে গাউসুল আজমের কদম মোবারক। তিনি হলেন আল্লাহর ওলিদের ওলি। ওই ওলিদেরই কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। একদিন তিনি মজলিসের মধ্যে বসে আছেন, একটা খালি চেয়ার আছে, এই চেয়ারের পাশে দাঁড়াইয়া তিনি ওয়াজ করার বাসনা করলেন। ও বন্ধু, এমন ভাবে তিনি খিদমতগুলো করতেন, তার আলোচনা শোনার পরে মানুষ বেকার হয়ে যেতেন, ফানা ফিল্লাহ হয়ে যেতেন, বাকা বিল্লাহ হয়ে যেতেন, আরেফ বিল্লাহ হয়ে যেতেন। ও বন্ধুরে, ওয়াজের এমন তাসির, ওয়াজ শোনার পরে মানুষ ময়দানে বেহুশ হয়ে যেত। এমন ভাবে তিনি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীর প্রেমের আলোচনাগুলো করতেন। বন্ধু, ওলি আল্লাহদের জবানের মধ্যে খোদাই তাসির আছে না নাই? জবানের কথার দাম আছে না নাই? ওলি আল্লাহদের চোখের দাম আছে না নাই? ওলি আল্লাহদের হাতের দাম আছে না নাই? আরে বাজারের একটা কোরআন শরীফের, বাজারে একটা কাপড় যদি আইনা কোরআন শরীফের গিলাপ বানান, ওই কাপড়ের দাম বাইরে যায়, পায়ের মধ্যে লাগলে সালাম করে। আর আল্লাহর ওলিদের দরবার গেলে যারা যাবে তাদের দামও বেড়ে যাবে, আল্লাহর বন্ধুদের খাতিরে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেক খেদমত করেছি জাহিরি, অনেক খেদমত করেছি ময়দানে, এবার মনের ভিতরে এমন একটা প্রেম জেগে উঠেছে, আমি নীরবে নীরবে আমার রবের একটু মুরাকাবা করব, আমি নীরবে নীরবে আমার রবের সন্ধানে একটু সময় আত্মনিয়োগ করব। ও বন্ধু, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন এটাই জিন্দিগি নয়, এই জিন্দিগির বাইরে আরো অনেক জিন্দিগি আছে, যেমন মুরাকাবা আছে, মুশাহাদা আছে, নফল নামাজ আছে, জিকির আছে, তালিম আছে, তারবিয়ত আছে, মুর্শিদের সবক আছে। এই কথাগুলো বলে দিয়ে যাচ্ছে, শুইনা যান। আল্লাহর যেই নামগুলো রয়েছে এক একটা নামের এক একটা তাসির আছে, এই নামগুলো অন্য কোথাও গেলে বুঝবেন না, আল্লাহর ওলিদের দরবারে গেলে এই কথাগুলো আপনারা বুঝে আসবে। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি এমন ভাবে তিনি যখন নিয়াত করলেন, আমি বাড়ির কোলাহল ছেড়ে দিব, আমি ময়দানের কোলাহল ছেড়ে দিব, এই জন্মের যুবক নীরবে একটা ময়দানে চলে যাবেন, তিনি একটা জঙ্গলের মধ্যে চলে যাবেন, জিকির হবে আমার আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। তিনি মুরাকাবার জন্য তিনি জঙ্গলায় চলে গেলেন, কিসের খাবার কিসের দাবার কিছু নাই। তিনি যখন জঙ্গলার মধ্যে চলে গেলেন, মুরাকাবা মানে হলো ধ্যান করা। ধ্যানটা কি কয় জানেননি? মুরাকাবার অনেক প্রকার আছে। একটা মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা। বারজাখ মানে কি জানেননি? বারজাখ মানে হলো কবরের জিন্দেগি, ওই জিন্দেগিটার উপরে মুরাকাবা করা। চোখ দুইটা বন্ধ কইরা, হাঁটু দুইটা ভাঙ্গা, গভীর রজনীতে একটা কোনায় বৈশা যাইয়া আপনার হাতটার নত জানু কইরা, চোখটা বন্ধ কইরা মনে মনে ভাববেন, ভাবার নামটা হলো মুরাকাবা। মনে মনে চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। ওই বারজাখের উপরে মুরাকাবার মানেটা কি জানেননি?
এক নম্বর আমি কোথায় ছিলাম, 2 নম্বর আমি কোথায় আসলাম, 3 নম্বর আমি কোথায় যাব। এই 3টা চিন্তা কইরা আপনি মুরাকাবা করবেন। চোখ 2টা বন্ধ কইরা মুরাকাবার মধ্যে এইরকম ভাবে মনে মনে ভাববেন। এই ভাবনাটার নামই মুরাকাবা। মনে মনে খেয়াল করবেন, এই খেয়ালটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। দুনিয়ার ডান বাম সামনে পিছে আপনজন ব্যবসা বাণিজ্য যা আছে দুনিয়াদেরই সব পায়ের তলে ফালাইয়া এক আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে যাওয়ার নামই হলো মুরাকাবা। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে বরজকের উপরে গো মুরাকাবা করবেন আর মনে মনে ভাববেন আমি কোথায় ছিলাম, আমি তো আমার মনে নাই, মার পেটের ভিতরে ছিলাম আমার মনে নাই, শৈশবকালটা কাটাইলাম আমার মনে নাই। এখন এইভাবে হয়তো বা একদিন আমার ঘরের সামনে আজরাইল আসবে, এটার নামই হলো বরজাকের উপরে মুরাকাবা। আমি একদিন চলে যেতে হবে। যদি এই মুহূর্তে আমার মরণ চলে আসে, আমার নামাজ কতটুকু আছে, এই নামাজ নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমার রোজা কতদিন আছে, এই রোজা নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমি কতটুকু দান করেছি, এইগুলো দিয়ে রবের সামনে দাঁড়াইতে পারবো না। আমার উপায় নাই আমার আল্লাহ ছাড়া, আমার উপায় নাই আমার নবী ছাড়া। এই চিন্তা ভাবনা শুরু করে দিয়া ওই জায়গার ভিতরে মনে মনে ভাববেন কি জানেন নি, মনে মনে ভাববেন যে আপনার চলার পথে ঘরের মধ্যে শুয়ে আছেন। এই ভাবনাটার নামই মুরাকাবা। আপনার সামনে দরুন আজরাইলটা এসে গেছে, আয়েশা বলতেছে তোমার রুহুটা নিয়ে যাব, এটার নামই হলো মুরাকাবা। আজরাইল আয়েশা আপনার রুহুটারে যখন ধরলো